আর কত গজবের অপেক্ষায় আছে। এ বিষয় নিয়ে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব তার এক বাংলা নিয়ে ওয়াজ মাহফিলের শুরুতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবেন, নেক আমল করবেন, তাদের জন্য আমি আল্লাহ নির্ধারিত করে রেখেছি শান্তির উচ্চ ঠিকানা জান্নাতুল ফিরদাউস। নবীজির হাদিস পড়েছি, আল্লাহর রাসূল বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ওলামায়ে কেরাম, মুরব্বিরা, কি আমার কথা কোনো ঝামেলা আছে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আমার আয়াত হাদিসের তরজমা শেষ। যারা আমাদের বাংলা ইসলাম চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। এবার কিছু মুফাসসিরিনে কেরাম এই আয়াত ও হাদিসের দ্বারা কি ব্যাখ্যা করে বুঝিয়েছেন, এর উপরে কিছু কথা বলবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ বলেন, আমি মুমিনের জন্য জান্নাত রেডি রেখেছি। কোরআন শরীফের আরেক আয়াতে আল্লাহ বলেন, মুমিনের সাথে আমি আল্লাহর একটা বেচা কিনা হয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মুমিন, আমি আল্লাহ মুমিনের জান মাল, এই মোবাইল বন্ধ করেন, মুমিনের জান মাল আমি কিনে নিলাম, বিনিময়ে আমি মুমিনকে জান্নাত দান করে দিলাম। আমি আল্লাহ মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনকে আমি জান্নাত দিয়ে দিলাম। জান্নাত আল্লাহ দিয়েছেন, বিনিময়ে আমাদের থেকে জানমাল আল্লাহ কিনে নিয়েছেন। আল্লাহ বলেন, আমি তোমার সাথে বেচা কিনা করলাম, কোন বেঈমানের সাথে নয়, মুমিনের সাথে হয়েছে। তাহলে স্পষ্ট, আমাদের জান আর মাল কিনে নিয়েছেন কে? বিনিময় কি দিয়েছেন? এই বেচা কিনাটা কাদের সাথে হয়েছে? অতএব এখান থেকে ফাইনাল আওয়াজ, কোন বেঈমান দুনিয়ার কেউ জান্নাত পাবে না। জান্নাত পাবে একমাত্র যারা ঈমানওয়ালা মুমিন। বেহেশত আযা কে আজারে নবাশো কাসে রাবা কাসে কারে নবাশো। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনের জানমাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়ে দিলাম। এখন আশ্চর্য বিষয়, হে আল্লাহ, মুমিনের জানমাল নিয়েছেন বলেও তো নেন নাই, মুমিনের বিনিময়ে জান্নাত দিয়েছেন বলেও তো আমাদের দেন নাই। আপনারা পাইছেন নি জান্নাত? বছরে 2-1 সেখানে যাননি? যারা লন্ডনে বাড়ি করে, সিঙ্গাপুরে বাড়ি করে, কানাডায় বাড়ি করে, বছরে 2-1 যায়। যদি আপনার আমার নামে একটা সুন্দর জান্নাত রিজার্ভ করা থাকতো, মাঝে মাঝে যাইতাম, কত সুন্দর জান্নাত দেখে আসতাম। ও আল্লাহ, বুঝি না, আপনি তো আদা করলেন কোরআন শরীফের মাধ্যমে, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ওই কোরআনেই তো বলেছেন আপনি আমাদের জানমাল কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়েছেন। জান্নাতও দিলেন না, জানমালও নিলেন না, কারবারটা কি হইল, বেচাকেনা কি হইল? এর 1 নাম্বার জবাব, আল্লাহ বলেন, তোর জানও ছিল না, মালও ছিল না, তুই এক সময় অস্তিত্বহীন ছিলি, নাপাক পানির থেকে আমি আল্লাহ তোরে বানাইয়া ভেতরে জানও দিলাম, দুনিয়াতে চলার জন্য মালেরও ব্যবস্থা করে দিলাম। আর জান্নাত দিলাম মানে তোর আব্বারে দিয়েছি, তো আব্বা মারা গেলে, আব্বা চলে গেলে তার সন্তানই তো ঔরস হিসাবে সব পেয়ে যাবে। বাবা আদম জান্নাত পেয়েছেন, তার অবর্তমানে ওই জান্নাতের ওয়ারিস হবে আওলাদে আদম। এলো এক জবাব। আর এক জবাব হলো, রে বান্দা, জানমাল আমি নিয়েছি ঠিক আছে, তবে তোর কাছে কিছু সময়ের জন্য আমানত রেখেছি। আমি আল্লাহ আমানত রেখেছি, জানমাল আমার, আমি মালিকানা, তোর কাছে কিছু সময়ের জন্য আমানত রেখেছি। এই জানমাল আমার, আমি তোর কাছে আমানত রেখেছি, তুই খরচ কর, ব্যবহার কর, তবে আমার শর্ত ছাড়া করবি না। যদি শর্ত ভাঙ্গো, বেচা কিনা বাতিল হয়ে যাবে, তোর জান্নাত আমি নিয়ে যাব।
আর যদি আমার শর্ত মানিয়া তুই বেচা কিনা করো, শর্ত মানিয়া থাকো, আমি আল্লাহ মরণের পর কবরটারে জান্নাত বানায় দিব। শর্ত কি? আমার শর্ত হলো তোমার সাথে বেচা কিনার দুইটা। এক নম্বরে ঈমানকে পরিশুদ্ধ করো, দুই নম্বরে নেক আমল করো। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। আল্লাহকে মানতে হবে এককভাবে, এর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। এরে নবীর উম্মতের দল, ঈমানটারে মজবুত করে নাও। দুই নম্বরে নেক আমল করো রে বাবা। ঈমানটা কেমনে তুমি মজবুত করবা? আল্লাহ পাক তারও একটা স্কেল কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। ঈমানটা মজবুত করার স্কেল হলো সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলাও। আল্লাহ পাক বলেন আমি মুমিনকে জান্নাত দিব, এটা আমার ওয়াদা, কোনো বেঈমানকে জান্নাত দিব না। কিন্তু হাদিসের মধ্যে নবী বলেন পৃথিবীতে যত মানুষ এসেছিল, আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে, সবার নামে জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা আছে। নমরুদের নামে আছে, সাদ্দাদের নামে আছে, কারুনের নামে আছে, ফেরাউনের নামে আছে। কিন্তু আল্লাহ, আমরা কোরআন হাদিস রিসার্চ করে জেনেছি বেঈমানেরা কখনো জান্নাত পাবে না। তো ফেরাউনের জান্নাত কি হবে? নমরুদের নামের জান্নাতটার কি হালাত হবে? আল্লাহ কয়, ও বান্দা, আমি আল্লাহ মুমিনদের জন্য কিছু ডিউটি নির্ধারণ করেছি। এই ডিউটিগুলো মূল, আরো কিছু ওভার ডিউটি আছে। বান্দা দৈনন্দিন 5 বেলার নামাজ পড়বা মূল ডিউটি, অন্য নামাজ পড়বা ওভার ডিউটি। রমাজানে রোজা রাখবা মূল ডিউটি, অন্য টাইমে রোজা রাখবা ওভার ডিউটি। ধনী মানুষ বছরে একবার যাকাত দিবা মূল ডিউটি। ফাঁকে ফাঁকে মাদ্রাসা মসজিদ ওয়াজ মাহফিলে দান করবা ওভার ডিউটি। এরে বান্দা, জীবনে একবার ধনী মানুষ হজ করবা মূল ডিউটি, মাঝে মাঝে উমরায় যাইবা ওভার ডিউটি। যারা মূল ডিউটি করবা মূল জান্নাত পেয়ে যাবা। আবার এই মূল ডিউটির পরে যারা ওভার ডিউটি করে সময় কাটাইবা, আমি আল্লাহ বেঈমানের জান্নাতগুলো এই ওভার ডিউটি করনেওয়ালা মুমিনের বোনাস দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है, जो न मंगे उससे तू बेजार है। খারাপ লাগতেছে? জান্নাত পাইতে চাননি? সবাই সবাই জান্নাত পেতে চান। এটা মুখের কথা, দিলের কি খবর? দিলের একটু জিজ্ঞেন না, অন্তরকে জিজ্ঞাসা করেন। মন, আল্লাহ তো জান্নাত দিয়েছে, তুই জান্নাত পেতে চাও, দিলের খবর কে জানেন? দিল থেকে একটু অন্তরের মোহাব্বত নিয়ে বলেন, আসলে কি জান্নাত পেতে চান? এবার আওয়াজ কম কেন? সবাই জান্নাত পেতে চান, তাহলে বিড়ি টানেন কেন? বেপরদা চলেন কেন? নামাজ কেন পড়েন না? সাহাবায়ে কেরামের মধ্যে আপনারা জানেন 10 জন সাহাবা দুনিয়াতেই জিন্দা হালাতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। কোনদিন শুনেছেন? কয়জন? ইন্তেকালের পরে না আগেই? জানেন প্রথম সিরিয়ালে কার নাম, তারপরে কার নাম, তারপরে কার নাম, তারপরে কার নাম? হায়, এরা জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন 10 জন। কিন্তু তাদের জীবনের দিয়ে তাকায় দেখেন, এই 10 জন সাহাবা মরণ পর্যন্ত কান্নার উপরে ছিলেন। মরণের পরে কবরে কি উপায় হবে আমার, কি উপায় হবে আমার হাসরের মাঠে, কি উপায় হবে আমার কবরে? এরে নবীর উম্মতের দল, একটু বালিশে মাথা লাগাইয়া ঘুমের টাইমে বাতিটা বন্ধ করে 1 মিনিট চিন্তা করবেন। সাহাবায়ে কেরামের আমলের দুর্বলতা নাই, এলেমের দুর্বলতা নাই, আকীদায় দুর্বলতা নাই, তাহাজ্জুদ কম পড়ে নাই, 5 ওয়াক্ত ঠিক আছে, সংসার চালানে ঘাটতি নাই, আল্লাহর মোহাব্বতের কোনো ক্ষেত্রে ঘাটতি নাই, তাকওয়ার বেলায় দুর্বলতা নাই। এত আমল করার পর তারা যদি মরণ পর্যন্ত জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরেও কান্না করতে পারে,
পারেন। আপনার আমার কি উপায়? আপনার আমার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, সুদের টাকায় ব্যবসা করিয়া নিজেরা সবাই মায়ের সাথে জিনার গুনাহ নিয়ে কাঁধে করে দৌড়াচ্ছ রে বাবা। আল্লাহর কোরআন পড়িয়ে দেখো, সুদের ছোট্ট গুনাহ মায়ের সাথে জিনা করার গুনাহ হয়, নামাজ পড়লে কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না, জিকির করলে কবুল হবে না, দান করলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, মুনাজাত দিলে কবুল হবে না। তওবা না করে যদি মরিয়া যাও, আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট বলেন চিরস্থায়ী জাহান্নামে যাবে। আল্লাহ আরো কত সুন্দর করে বলেন, দুই দল মানুষের সাথে আল্লাহ নিজেই যুদ্ধ করার জন্য রেডি হয়ে আছেন। একদল যারা আল্লাহর ভয় নিয়ে সুদের থেকে ফিরবা না, আল্লাহ কয় রেডি হ, তোর সাথে আমি আল্লাহ যুদ্ধ করব। আর একদল মানুষের সাথে আমার আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি। কাদের সাথে? আল্লাহ কয় নবী জানায়া দেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারী শরীফের মধ্যে নবী বলেন, ও নবী আমি আল্লাহর পক্ষ থেকে জানায়া দেন, যারা আমার বন্ধু আউলিয়া ওলি আল্লাহ এদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। মদিনার নবী বলেন, মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা কখনো নামাজ ছাড়তে পারে না। এরে নবীর আশেকের দল, আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন নবীজির তরিকা পুরো যদি মানতে যাই দুনিয়ার স্বাধীনতা নষ্ট হবে, ব্যবসা নষ্ট হবে। ও ভাইজান, চোখটা ঘুরাইয়া ডানে বামে তাকায় দেখো, তোমার আমার মতো কত যুবক মাদ্রাসায় পড়ে না, টুপিওয়ালা পাগড়িওয়ালা বুজুর্গ হয় নাই, স্কুলে পড়ে কলেজে পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না। আছে না নাই? তোমার আমার মতো কত যুবক চাকরি করে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। তোমার দিলটারে প্রশ্ন করো বাবা, তুমি কেন পারো না? তোমার আমার মতো কত যুবক দেখো, এমপি মন্ত্রী ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক কবি উকিল ব্যারিস্টার ডিসি এসপি ওসি আইজি, তাকায় দেখো এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না রে বাবা, তুমি কেন পারো না? তোমার আমার মতো কত যুবক ব্যবসা করে, কোটি টাকার মালিক, এক টাকা হারাম খায় না, নামাজ ছাড়ে না। মনটারে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো কত বান্দা ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, মেঘনা নদীতে সারা দিন রাত্র মাছ ধরে, নামাজ বাদ দেয় না। এরে নবীর উম্মত, তোমার আমার মতো কত যুবক ময়দানে কাজ করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, এরপরও নামাজের সময় বান্দা নামাজে দাঁড়ায় যায়। একটু চিন্তা করো বাবা, তুমি কেন পারলা না? তোমার অন্তরে শয়তান ধোঁকা দিয়া বসে আছে, তওবা না করা পর্যন্ত তোমার কপাল আর খুলবে না। কয়দিন আর বাঁচবা? এখনো কি এই মহামারী করোনার পরেও কি বান্দা তওবা করবি না? আর কত গজবের অপেক্ষায় আছো যে গজব আসলে তওবা করবি। বাংলা ইসলাম।